আচ্ছা, আমরা বায়ারকে মেইল করব, হ্যাঁ? বায়ারকে মেইল করব, তবে মেইলটা সাজাইতে হবে আমাদেরকে। মেইলটা সাজাইতে হবে, আমাদের জিমেল সিগনেচার অ্যাড করতে হবে মেইলে। আ তারপরে গিয়ে আমরা বায়ারকে মেইল করব, ঠিক আছে? তো চলেন আমরা আ এই মেইল কিভাবে সাজাইতে হয় সেটা দেখি। তো আমি প্রথমে আমার মেইল সাজানো আছে, এখানে তো ছিল আরেকটা। ১ মিনিট। মেইল সিগনেচার। ওকে, দেখেন এই যে মেইল সিগনেচার আমার অলরেডি সাজানো আছে। আপনাদের এরকম একটা পিকচার লাগবে, হ্যাঁ? এরকম একটা ইমেজ লাগবে। আর এটা তো সাজানোই আছে। ঠিক আছে? এই শীটটা দিয়ে দিব আপনাদের শীটে। আপনারা কি করবেন, এই যে এখান থেকে কপি করবেন। এখানে ২ টা ইমেইল সিগনেচার আছে। আপনাদের ইমেজ এরকম থাকতে পারে, আর যদি ডিজাইন করা থাকে তো ভালো। তো আমি দেখাচ্ছি, আমি যেকোনো একটা নিতে পারি। ঠিক আছে? আমি এটা নিলাম। আমি এখান থেকে এটাকে কপি করলাম, হ্যাঁ? এই যে এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমাদেরকে যেতে হবে ইমেইলে। ঠিক আছে? ইমেইলে চলে আসবো। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। ওকে। এরপরে চলে যাবেন সেটিংয়ে, এই যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখানে সি অল সেটিং, এখানে ক্লিক করবেন। ওকে, অ্যান্ড দেন আস্তে আস্তে নিচে যাবেন, নিচে যাবেন। এই দেখেন সিগনেচার। দেখতে পাচ্ছেন এই যে এখানে সিগনেচার। মাইক্রোফোনটা অফ রাখেন ভাইয়া, নয়েজ আসে। এই ইমেল সিগনেচারের আন্ডারে এই যে এখানে থাকবে না কিছু, আমি ডিলিট করে দিই। দেখেন এই যে সিগনেচারে আসবেন, এখান থেকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে আপনি লিখে দিবেন সিগনেচার ওয়ান, অ্যান্ড দেন ক্রিয়েট। ওকে, ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই যে এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, লেখালেখি করতে হবে। এই যে আমাদের ইমেল সিগনেচার যেটা আমরা কপি করলাম, এইটাকে এই ঘরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখেন এই ইমেল সিগনেচারটা এখানে চলে আসছে। ওকে, নিচে যাবেন, এখান থেকে সেভ করে দেবেন, সেভ চেঞ্জ। ওকে, এখন যদি আপনি কম্পোজে ক্লিক করেন, এখানে কি দিবেন, জিমেল আইডি দিবেন। এখানে জিমেল আইডি দিবেন, আমি দেখাচ্ছি। এই যে কোনো একটা জিমেল আইডি দিলেন, এরপরে সাবজেক্ট লিখলেন, এটা আমি দেখাই দেবো কীভাবে পাঠাবেন। এরপরে এখানে মেসেজ লিখবেন। এরপরে কি করবেন, আমাদের যে জিমেল সিগনেচারটা অ্যাড করলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা পেন আইকন, ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করবেন। এই যে এখানে আপনার অনেকগুলো সিগনেচার থাকতে পারে। সিগনেচার ওয়ান আমি যেটা ক্রিয়েট করলাম মাত্র, সেটাতে আমরা সিলেক্ট করে দেব। এই যে এখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিমেল সিগনেচার। আমার একটা বায়োডাটা বা আমি কি সার্ভিস প্রোভাইড করি সেটা দেখা যাচ্ছে। এমডি মাহফুজ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপরে আমার সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এখন যদি আপনি বায়ারকে সেন্ড করে দেন মেইল, এই ইমেল সিগনেচারটা সহ চলে যাবে। ওকে, তো আই হোপ আপনারা এই ইমেল সিগনেচারটা অ্যাড করতে পারবেন। আরেকটা জিনিস এখানে আমাদেরকে অ্যাড করে নিতে হবে, সেটা হলো মেইল ট্র্যাকার। মেইল ট্র্যাকারের নাম শুনেছেন কেউ? মেইল ট্র্যাকার, আচ্ছা, মেইল ট্র্যাকার কীভাবে কাজ করে সেটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি মেসেজ সেন্ড করেছিলাম, এই যে কয়েকটা বায়ারকে সেন্ড করেছি। এখন এই মেইল ট্র্যাকারটা সাধারণ কিন্তু মেইলে এগুলো দেখা যায় না, আপনি একটু দেখেন। এই যে আমি এখানে যদি যাই, একটা সাধারণ মেইলে যদি যাই, তাহলে দেখবেন যে আমি যে মেসেজগুলো সেন্ড করেছি, এই যে এখানে কিন্তু এটার মতো কিন্তু নাই। এই যে এটার মতো যে টিক চিহ্ন দেওয়া কিছু নাই। ওকে, আর এখানে এই মেইল ট্র্যাকারটা আমরা যদি অ্যাড করি, তাহলে আমরা যাদেরকে মেসেজ সেন্ড করব, এই যে দেখেন এখানে দুইটা টিক আছে, তার মধ্যে একটা গ্রিন হয়ে গেছে, তার মানে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। আর এখানে দুইটা টিক আছে, তার মানে বায়ারটা মেসেজটা পড়েছে বা ওপেন করেছে। সুন্দর না? বোঝা যাচ্ছে যে বায়ারটা আমার মেসেজটা পড়লো কিনা। একটা টিক সেন্ড হয়েছে, আর দুইটা টিক মানে বায়ারটা মেসেজ পড়ছে। এই যে উনি কিন্তু ভিউ করছে।
ইনি ভিউ করছে। ওকে, এই মেইল ট্র্যাকারের কাজ হচ্ছে এটা। তো আমরা এখন মেইল ট্র্যাকার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখি। ওকে, তো মেইল ট্র্যাকার অ্যাড করার জন্য এই যে এখান 3 ডট থেকে চলে যাবেন এক্সটেনশনে, এই ম্যানেজ এক্সটেনশন, এটা আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে তারপর দেখাচ্ছি। ওকে, এখানে আমি কেন রিমুভ করতেছি সেটা সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে ওকে করে দিলাম। ওকে, তো আমি চলে যাব এই নতুন একটা ট্যাবে আসবেন, নিউ ট্যাবে আসবেন। এখানে আপনি লিখবেন ইমেল ট্র্যাকার, ইমেল ট্র্যাকার ক্রোম এক্সটেনশন। এখান থেকে ইমেল ট্র্যাকার ফর জিমেইল, এই যে এখানে ক্লিক করব, অথবা এই যে এটা ইমেল ট্র্যাকিং ফর জিমেইল, এই যে এটা, এই যে লোগোটা, এটা আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এটাতে আমরা এটা নিব না, দেখি এটাই সম্ভবত হবে। গুগল, যেহেতু গুগলের প্রোডাক্ট, সো আমরা গুগল থেকেই নিব। ওকে, এই দেখেন এই যে এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, আমরা এটাকে পিন করে দিব, এই যে এখান থেকে পিন করে দিলাম, পিন করে দিলাম। এখন আমি যদি ইনবক্সে আসি, ইনবক্সে আসার পর এই যে এখানে ইমেল ট্র্যাকারটা পপ আপ শো করছে, ইনেবল করতে বলছে, তো আমি ইনেবল করে দিই। অথবা আপনাদের যদি এভাবে না আসে, আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাইন ইন করবেন, এই যে এখানে সাইন ইন, এই আপনার এই ব্রাউজারে যে জিমেলটা আছে সেটা দিয়ে সাইন ইন করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। আমরা ফ্রিতে ইউজ করব, আমরা এই যেখানে ফ্রি সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করবেন। এরপরে গো টু জিমেইলে ক্লিক করবেন। দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে না? অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে। এই যে মেইল ট্র্যাকার, এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ফ্রি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ইমেল ট্র্যাকার রিপোর্ট, অ্যান্ড দেন এখানে চলে আসবেন সেটিংয়ে, এই যে সেটিংয়ে আসার পর এই যে নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশন আমি আবার দেখাই, এখান থেকে চলে যাবেন সেটিংয়ে, সেটিং থেকে নোটিফিকেশন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই যেভাবে টিক চিহ্ন থাকতে পারে অনেকগুলাতে, ঠিক আছে, এই যেভাবে টিক চিহ্ন থাকবে, এভাবে থাকতে পারে। তো এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইমেল আর ওপেনড, হোয়েন ইমেলস আর ওপেন, যখন ইমেলটা ওপেন হবে তখন আমাদেরকে এই নোটিফিকেশনটা দিবে। আপনি যদি চান তাহলে নোটিফিকেশনটা শো করবে, ঠিক আছে, এখানে একটা টিক থাকবে। যদি কোনো বায়ারে বারবার ওপেন করে তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি ইন্টারেস্টেড আছে। সো আমরা কি করব, এই যে এটা অন করে রাখবো। তারপরে রয়েছে হোয়েন লিঙ্কস আর ক্লিকড, এটা আমাদের প্রয়োজন নাই। হোয়েন ডকুমেন্ট আর ভিউ, যখন ডকুমেন্টটা ভিউ হবে, এটাও দরকার নাই। এটা হোয়েন ইমেল আর নট ওপেন, হোয়েন ইমেলস নট ওপেন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যদি না ওপেন হয় তাহলে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে, দরকার নাই। আমাদের শুধু মেলটা ভরাট করার দরকার নাই। এরপরে ইফ দেয়ার নো রিপ্লে ইন 24 ঘন্টার মধ্যে, যদি 72 ঘন্টার মধ্যে যদি কোনো রিপ্লে না আসে তাহলে আমাদেরকে নোটিফিকেশন দিবে, দরকার নাই। যে না পড়বে দরকার নাই, সেটা আমাদের লাগবে না, কারণ উনি যদি ভিউ না করে, রিপ্লে না করে, তাহলে ওনাদেরকে তো আর আমাদের দরকার নেই, ঠিক আছে। এরপরে রয়েছে ইফ ইমেল ওপেন মেনি টাইম, ইমেলটা যদি মেনি টাইম ওপেন হয়, হ্যাঁ আমরা এটা রাখবো, কারণ একটা বায়ার যখন বারবার ওপেন করবে তাহলে বুঝতে পারবো যে উনি ইন্টারেস্টেড আছে আমাদের সার্ভিসের উপরে। ওকে, এটা রাখতে পারি। এরপরে রয়েছে ইফ ইমেলস রেসপন্ডেড আফটার লং টাইম, ইফ ইমেল রেসপন্ডেড আফটার লং টাইম, অনেক সময় ধরে যদি রেসপন্স করে, অনেক দিন ধরে, তো এটা আমাদের দরকার নেই। ডেইলি রিপোর্ট দরকার নাই,
হোয়েন ইউর ক্যাম্পেইন ইজ রিপোর্ট ইজ রেডি, এগুলো দরকার নাই। হোয়েন ইমেল প্রোডাক্টিভিটি রিপোর্ট ইজ রেডি, এটাও দরকার নেই। এই দুইটা জিনিসই রাখেন, এটাই বেটার। যখনটা অনেক, এই ইমেলটা যখন বারবার ওপেন হবে, মেনি টাইম ওপেন হবে, এবং হোয়েন ইমেল আর ওপেন, যখন ইমেলটা ওপেন হবে, এই দুইটা থাকলেই হচ্ছে। এরপরে এখান থেকে সেভে ক্লিক করেন। এই ইমেল ট্র্যাকারের কাজ এতটুকুই ছিল, এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, তবে সেটিং এই পর্যন্তই। এই যে এখানে কোন মেইলটা বায়ারে ওপেন করলো সেটা দেখা যাবে, আর আমার মেইলটা সেন্ড হয়েছে কিনা সেটা দেখতে পারবো। এদের দুইটা জিনিস দেখলেই আমরা বুঝতে পারবো, আমাদের আর তেমন কিছু দরকার নেই এখানে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের জিমেল সিগনেচার অ্যাড করা শেষ, মেইল ট্র্যাকার অ্যাড করলাম। এখন আমরা কি করব, বায়ারকে আমরা মেইল করব। তো বায়ারকে মেইল করাটা আজকে দেখাচ্ছি না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ইনশাআল্লাহ।